দুনিয়ার লোভে পড়ে গেলে হবে না। যদি সত্যিকারে মনে করে আমি আল্লাহকে পাবো, রসুলকে পাবো, মরণ একদিন আমার হবেই হবে। মরণের পরে আমার ছেলে আমাকে সাথে করে নিয়ে জান্নাতে যাবে না, আমার বাপ মা সাথে করে নিয়ে যাবে না, আমার বন্ধু বান্দারা সাথে করে জান্নাতে নিয়ে যাবে না। আমাকে যদি জান্নাতে যদি নিয়ে যেতে হয়, আমার নামাজ রোজা ইবাদত বান্দিগি সাথে করে নিয়ে জান্নাতে ঢুকিয়ে দেবে। মুসলমান, আপনার নামাজ রোজা ইবাদত আপনাকে সাথে করে নিয়ে যাবে, কোন বন্ধু আপনাকে সাথে করে নিয়ে যেতে পারবে না। কিয়ামতের ময়দানে যখন হিসাব হবে, সবাই নফসি নফসি করবে। কিয়ামতের ময়দানে আলে মুলিসা পিসা হাবেসা এমনকি নবীরাও পর্যন্ত সব দাঁড়িয়ে নফসি 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 করবে। আল্লাহ, আমার বিচার কি হবে? আল্লাহ রাসূল বলেন, বাবা না, মরণের পরে আল্লাহ পাক যদি বান্দার কাছে হিসাব নেওয়া শুরু করে দেয়, রাসূলুল্লাহ বলছে রে, মরণের পরে বান্দার কাছে যদি সত্যিকারে বাস্তব হিসাব শুরু করে, রাসূলুল্লাহ বলছে রে, আল্লাহ পাকের একটা বান্দা জান্নাতে ঢুকতে পারবে না। আমার রাসূলও তিনি কি বলছে জানেন বাবারা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমি অতক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবো না, আমি অতক্ষণ পর্যন্ত বেহেশতে যেতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত আমাকে না ঘিরে না ধরে। ও নবীর উম্মতেরা, তবে আল্লাহ আমাদের একটু সুযোগ দিয়েছে, কি জানে, একটুখানি আমাদেরকে সুযোগ দিয়েছে, দয়া করেছে। আল্লাহ পাক বলছে, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি যা কিছু করো আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আমার রহমত থেকে বঞ্চিত হয়ে যেও না, আমার রহমত থেকে দূরে থেকো না। বান্দা তুমি আমার রহমতের দিকে আশা করো। আল্লাহ বলছে, বান্দা শুনে রেখে দাও, আমার রহমত বড়, গজব বড়। আমি আল্লাহ পাক আমার রহমত দিয়ে আমি আল্লাহ গজবকে ঠান্ডা করে দিতে পারি। কি পারেন না? এতগুলো ভাই বসে আছে, কে জাহান্নামী হবে কে জান্নাতি হবে এটা কারো বলার ক্ষমতা আছে? একটা মানুষ সকলের কাছে সমান হয় না, একটা মানুষ সকলের কাছে সমান হয় না। কথায় আছে কি জানে, যাকে যা দেখতে পারি না কি তার চলনটা ব্যাঁকাটা লাগে, বুঝলেন? একটা মানুষ সকলের কাছে সমান হয় না, কারো কাছে ভালো কারো কাছে খারাপ। যারই কাছে খারাপ হোক আর ভালো হোক না কেন, লোকটা যদি আপনাকে বলে ও মরে গেলে জাহান্নামে ঢুকবে, জাহান্নামের লক্ষণ, জাহান্নামের লাকাব, জাহান্নামের ফরজ, তোমাকে জাহান্নামের মানে তোমাকে কে লাকাব দিতে বলেছে? তুমি একজনকে জাহান্নাম বলছো, তুমি একজনকে কাফের বলছো। জানেন আল্লাহ পাক ইচ্ছা করলে সামান্য আমলের ওসিলা করে আল্লাহ পাক আমাদেরকে নাজাতের রাস্তা করে দিতে পারেন না? পারেন না? জোরে বলুন, কি পারেন না? কিয়ামতের ময়দানে, মাশরের ময়দানে আল্লাহ পাক জাহান্নামীদের জাহান্নামে পাঠাবে, জান্নাতীর জান্নাতের মধ্যে পাঠাবে। আমার ভাইজানেরা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন, একটা বান্দাকে ডেকে বলবেন, আমার বান্দা এদিকে আসো।
আমি তোমারও নেকির পাল্লা গুনার পাল্লা মিজানে চাপিয়ে দিছি বটে, দাড়ি পাল্লায় চাপিয়ে দিছি বটে, তবে বান্দা তোমার নেকির পাল্লাটা ভারী হচ্ছে না, এই কারণে তোমার একটা নেকির জন্য নেকিটা পাল্লা হালকা হয়ে যাচ্ছে। যাও যাও এই মুহূর্তে তুমি এই কিয়ামতের ময়দানে তোমার একটা নেকি তো কম পড়ে গেছে, যাও নেকি জোগাড় করে নিয়ে এসে তুমি নেকি চাপিয়ে দাও। ও নবীর উম্মতেরা, আমার ভাইজানেরা, শুনে রেখে দিলে কিয়ামতের ময়দানে কিন্তু যতই আপনি সাথে নিয়ে বেড়ান ওইখানে কেউ কারো নয় হবে, কেউ কারো। বন্ধুরা ঘুরছে কিসের জন্য? গলায় গলায় হাত দিয়ে বন্ধুরা ঘুরছে, হাসি মজা করছে কেন? এইটার জন্য। এইটা কি টাকা যাচ্ছিস কোথা? বলে বন্ধুর কাছে। ফিরবি কবে? টাকা যাচ্ছিস কোথা? বলে বন্ধুর কাছে। ফিরবি কবে? চটে গেলে। চটে গেলে টাকাও শেষ, বন্ধু শেষ। আমার কথা মিলিয়ে দেখবে, হারাম হোক আর হালাল হোক, হারাম হোক আর হালাল হোক, যার টাকা আছে তার সম্মান আছে। কি হজ করে এসছি তো চিন্তা কি? আমি হারাম পয়সা দিও হালাল পয়সা দিও আমি হজ করেছি, পাড়ার লোকেরা তো আমাকে হাই হিসাব বলবে। হ্যাঁ, আগে হাই সাহেবদের একটা ইজ্জত ছিল, কথা ঠিক না বেঠি? এই পাড়ায় হাজি সাহেব হজ করতে গেলে অন্য পাড়া থেকে লোক এই গ্রামের হাই সাহেবের সঙ্গে দেখা করতে আসে। কি ভুল বলছি? আর এখন এত হাজি সাহেব হয়ে যাচ্ছে না, বাপ রে বাপ। আর দেখছেন না, আবার নতুন নতুন হাই সাহেব যখন গ্রামে ঢুকবে আবার এমন অভিনয় করে ঢুকবে যেন 3 দিনে কোণে ঢুকেছে রুমাল মাথায় দিয়ে। বল না, চল না একটু হাই সাহেবের কাছে দোয়া আছে, ও হজ করে এসছে, দেখ আবার কি ঘটায়। দেখ নবীর উম্মতেরা সব মজা উঠে যাচ্ছে ভাইজানেরা। ও নবীর উম্মতেরা, হাজিদের মজা উঠে যাচ্ছে। এই যে জলসা দিয়েছে এই জলসাও মজা উঠে যাচ্ছে। এখনো মুরব্বী ভাইরা আছে, জিজ্ঞাসা করে দেখুন, ছোট হুজুর, মেজ হুজুর, বড় হুজুরের ওয়াজ যারা শুনেছে তাদের ওয়াজ শুনে মানুষ কেঁদে পাগল হয়ে যেতে, হাকিনা বলুন, মানুষ আশেক হয়ে যেতেন। হুজুর কেবলারা ওয়াজ করতেন, তিনাদের জবানের এত তাসির ছিল, আকর্ষণ ছিল। ও নবীর উম্মতেরা, তিনাদের ওয়াজ শুনে জন্য মানুষ দেওয়ানা হয়ে যেতেন। শুধু তাই নয়, ও নবীর উম্মতেরা শুনে রেখে দিন ভাইজানেরা, শুধু তাই নয়, তানাদের জলসাতে তাসির হওয়ার কারণ হলো কি জানে? ছোট হুজুর, মেজ হুজুর, বড় হুজুর, বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর, শশীনা পীর সাহেব, দরগাপুরি সাহেবের বড় বড় আলেমে হাক্কানীদের ওয়াজের তাসির হওয়ার কারণ হলো, ও নবীর উম্মতেরা, তিনারা আমাদের মতন সুদের বাড়ি খেতেন না, মদখোরের বাড়িতে খেতেন না, টিভিওয়ালার বাড়িতে খেতেন না, ঘুষখোরের বাড়িতে খেতেন না। আমার ভাইজানেরা, যে বাড়িতে গান বাজনা চলছে ওই বাড়ি তো খেতেন না। বাপেরা ছেলের বিয়ে দিয়েছেন, ছেলের বিয়েতে মেয়ের বাপের গলায় পা তুলে, ছেলের বিয়েতে মেয়ের বাপের গলায় পা তুলে দিয়ে হাজার হাজার লাখ লাখ টাকা নিয়ে নিচ্ছে। ওই বাড়িতে হুজুর গপগপ খেতেন না। এখনকার বর্তমান হুজুর আর আসমান জমিন, তখনকার হুজুর আসমান জমিন তফাৎ হয়ে গেছে। এখনকার হুজুরা জানে বাঁচাবাচি করলেই আমার নিজেরই লস। বুঝতে পারছো? বললে মা মার খায়, না বললে বাপ।
মেয়েরা কোথাও ওইখানে বসে ওয়াজ শুনছে নাকি? মায়েরা একটু আস্তে কথা বলে, একটু মায়েরা একটু আস্তে কথা বলে। পাশে বাড়ি হয়ে গেছে তো। এখনকার হুজুরা জানে বাঁচাবাচি করলে আমার বিপদ আছে, মানে এখনকার হুজুরা জানে তুও সুদ খা। আমরা বর্তমান কি পড়ে গেছি জানি? এখন বর্তমান আমরা কি পড়ে গেছি জানেন? কানা বেগুন আর টেরা খদ্দের। কি বললাম? কানা বেগুন টেরা খদ্দের, তার মানে বুঝতে পারছেন? যেমন হুজুর তেমন মুড়ি পড়ে গেছে। বাঁচাবাচি করলেই বিপদ। এখনকার হুজুরা জানে বেশি বাঁচাবাচি করতে যাস না, তুইও সুদ খা আমিও সুদ খাই, তুইও ঘুষ খা আমিও ঘুষ খাই, তুইও গু খা আমিও গু খাই। বাঁচাবাচি করতে যাস। ও ইমানদারেরা, যার কারণে ওয়াজের তাসির হয় না। দাদা হুজুর কিবলা বলেছিলেন কি জানেন? জীবনীটা পড়ে দেবেন। দাদা হুজুর কিবলা বলেছিলেন, বাবা আল্লাহ পাক আমাকে আবু বকরকে 5টা আল্লাহ সন্তান দিয়েছে। আল্লাহ আমার 5টা বাচ্চা দিয়েছে। আমার বাবা 5টা ছেলে আল্লাহ দিয়েছে। তবে বাবা আমার 5টা আল্লাহ ফুল দিয়েছে। দাদা হুজুর কিবলা বলতেন আল্লাহ আমাকে 5টা ফুল দিয়েছে, এক এক ফুলের এক এক রকম খুশবু বেরিয়ে চলে গেছে। ও নবীর উম্মতেরা, দাদা হুজুর কিবলা বলতেন বাবারা শুনে রেখে দাও, তোমরা যদি আসমানি ওয়াজ শুনতে চাও, গায়বী ওয়াজ শুনতে চাও, আমার বড় ছেলের কাছে চলে যাও। যারা বড় হুজুরের ওয়াজ শুনেছে সেই মানুষ যদি বেঁচে থাকে জিজ্ঞাসা করুন, মুরগি জবাই করে দিলে ছেড়ে দিলে যেমন ছটকাতে থাকে, বড় হুজুর কেবল আমার বড় চাচা যেমন মাইকে ওয়াজ করতেন, মানুষ কেঁদে বেহুশে পড়ে থাকতেন, শুরু করার সাথে বেহুশে পড়ে যেতেন। শুধু তাই নয়, উনি এমন আশেকে বড় হুজুর কেবলা ওয়াজ করেছিলেন, উনার ওয়াজেতে মানুষ দেওয়ানা তো দূরের কথা, স্বয়ং রাসূলুল্লাহ নিজে হাজির হয়ে গিয়েছিলেন। এসব কাজ শিখবো, সেসব আকর্ষণ কোথায় গেল আমাদের? সেসব ওয়াজ কই আমাদের? এখন ওয়াজ হচ্ছে কি, ওকে বাঁশ দাও, ওকে বাঁশ দাও, এই মৌলানা ওকে দেখতে পাই না, ও মৌলানা একে দেখবে, হুজুর ওকে দেখতে পাই না, এই ওকে ঠিস মারছি, ওকে ঠিস মারছি, এইসব ওয়াজ হচ্ছে। কথা ঠিক না বেঠি? এত টাকা খরচা করে হুজুরকে ওই পরের কথা নিয়ে আসবে জন্য এত টাকা খরচা করে নিয়ে এসছি ওকে। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনারা এখানে বসে আছেন কেন? পরের কথা শুনবো বলে, পার্টি কথা শুনবো বলে? আমরা এসেছি শুনবো আল্লাহ রসুলের কথা, পীর ওলিদের কথা শুনবো। যদি আল্লাহ না জানি, এর ওসিলায় যদি আল্লাহ আমাদের হিদায়াত করে দেন, পরিবর্তন, তাই তো নাকি গো? এই উদ্দেশ্য তো নাকি? পীর সাহেবরা হিদায়াত করবে না, মৌলভী সাহেব হিদায়াত করবে না। হিদায়াতের মালিক কে? من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। আল্লাহ নিজে বলছে, যে বান্দা আমার কাছে হিদায়াত পেতে চায়, আমি স্বয়ং আল্লাহ পাক সেই বান্দাকে হিদায়াত করে থাকি। যে বান্দা আমার কাছে হিদায়াত চাই না, আমি আল্লাহ তাকে হিদায়াত করি না। খাতামাল্লাহু আলা কুলুবিহি, যার উপরে আল্লাহ গুমরাহি মোহর মেরেছে। ও নবীর উম্মতেরা, শুনে রেখে দাও, তরকারি মতো যদি তরকারি রান্না হয়, এক তরকারিতে খানা খাওয়া হয়ে যাবে, হাঁ কিনা বলুন?
আর যদি বলে হুজুর 2-4 তখন তরকারি খাওয়াবে, মরণ না হওয়া পর্যন্ত খালি খেয়ে যাবে। আল্লাহ পাক যাকে পরিবর্তন করবে, যদি মনে করে আমি মাহফিলে এসেছি, আমি এসেছিলাম হিদায়াত হওয়ার জন্য, পরিবর্তন হবে, এই পরিবর্তন হবার নিয়ে যদি থাকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ে যদি ঠিক থাকে আল্লাহ অবশ্যই কবুল করে নেবে। নিয়তের যদি গড়বড় হয়ে যায়, সব গড়বড় হয়ে যাবে। এই যে সারা রাত ধরে ওয়াজ শোনা দরকার নাই, ও নবীর উম্মতিরা শুনে রেখে দাও, এই মাহফিলে বসে বসে এত ওয়াজ দরকার নাই। রাসূলুল্লাহ ওই জন্য বলেছেন, আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত উম্মতিরা যদি, আমার উম্মত উম্মতিরা যদি আমার একটা শূন্য যদি পালন করে, একটা শূন্য যদি আমল করে, একটা শূন্য যদি মেনে চলতে পারে, 10, 20, 50, 100 নয়, 200, 500, 1000 নয়, একটা শূন্য যদি আমল করতে পারে, রাসূলুল্লাহ বলেন একটা সুন্নত রসিলা করে আল্লাহ পাক ওই ব্যক্তিকে আল্লাহ 100টা শহীদের দরজা দান করে দেবে। জোরে বলা যাবে না? কটা শূন্য? টুপিটা যখন মাথায় দিয়েছেন, যখন মাথায় দিয়েছেন দিবার মতন দেন, এই টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বললি টুপি দিয়া শেষ। টুপিটা যখন মাথায় দিয়েছে শূন্য, টুপিটা মাথায় দিয়েছেন, আবার পরের মেরে মুচড়ে খাচ্ছে, টুপির কাজ হলো। এসব আজ আপনার পছন্দ হচ্ছে না, ঘুরিয়ে দেবো। ওই জন্য বলছি, বললে মা মার খায়, না বললে বাপ ব্যাংক খায়। যে চোর হবে তার গায়ে লাগবে, হক কথা বলবেন, আর হক রাস্তায় থাকবেন। কেউ সাহায্য করুক নাই করুক, আমার আল্লাহ স্বয়ং নিজে আপনাকে সাহায্য করবে। কথা বলে নবীর উম্মতেরা শুনে কে দেন, দাড়ি রাখা হলো। দাড়ি রাখা কি? আবার দাড়ি রেখে কি বড় বড় দাড়ি। কালকে একটা জায়গায় ওয়াজ করতে গেছি, সেই ইয়েতে ঝিঝিরাটি লাইনে বলছে হুজুর, কমিটির বলছে হুজুর আপনার এই পাগলা, যে আপনি বলেন পাগলা, ফুরফুরার পাগলা, এই খেপা, বলে হুজুর ওকে বললেন না যে বিড়ি খাবেন? হুজুর আপনার দোয়া কবুল করেছে হুজুর, বিড়ি কিন্তু খায়নি, তবে বিড়ি খাওয়া ছেড়ে দিয়েছে। ও আবার আমাদেরকে বলছে কি জানেন, হুজুর হুজুর বলেছে বিড়ি খেতে মানা করেছে, আমি সিগারেট খাবো। কি দেখে বলে হুজুর সিগারেট খাওয়াটা ধরেছে, ভালো ভালো করেছে। নবীর উম্মতেরা তাহলে বুঝতে পারছেন কেমন মুরিদ আমরা শুনে রেখে দাঁড়ো। ও নবীর উম্মতেরা, মুরিদের মধ্যে দুইটা ভাগ আছে। পীরের মুরিদ শুধু দাবি করলে হয় না, মুরিদের মধ্যে দুইটা ভাগ, একটা মুরিদ আর একটা হলো ম্যারিজ। একটা মুরিদ আর একটা কি বললাম, ম্যারিজ মানে বেরামি মুরিদ, পরশ, খালি হুজুর হুজুর করছে, আসসালাম হুজুর হুজুর। আর হুজুর যখন চলে গেল, হুজুরের গুষ্টি টুষ্টি আরম্ভ হয়ে গেল, পাক্কা মুনাফিক। আল্লাহর ওলিদের হাতে, আল্লাহ ওয়ালাদের হাতে শুনে রেখে দেন, মুরিদরা শুনে রেখে দেন। মানুষরা শুধু মুরিদ হয় না, জেনেরা পর্যন্ত মুরিদ হয়ে যাচ্ছে। আল্লাহর ওলি বড় পিসা হুজুরের জীবনীটা খুলে দেখুন। সাইয়েদেরা মাতার মনি গৌসে সন্দানে, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনীটা খুলে দেখুন। নবীর উম্মতেরা,
1 তারিখে আল্লাহর ওলি বড় পীর সাহেব হুজুর আল্লাহর নামাজের পাটি বিছিয়ে দিয়ে নামাজ পড়ছেন। ও নবীর উম্মতেরা, আল্লাহর ওলিদের নামাজ আর সাধারণ মানুষের নামাজ আসমান জমিন তফাৎ আছে না নাই? জোরে বলুন। নামাজ আমরা তো নামাজ পড়ি, আল্লাহু আকবার, এই তো নামাজ, এই তো নামাজ। আবার যদি এই যে দানা ঝড় এসছে, দানা ঝড়, একদম গাছপালা সব উড়িয়ে দিচ্ছে, একদম বাড়ি ফাড়ি উড়িয়ে দিচ্ছে। আল্লাহ ইয়া কেন কি হরে ও সব ভেঙে ফেললো নি, যা সব নামাজ হবে। এই ইনাদের গ্রামে, যেমন আপনাদের গ্রামে আব্বা এসছে, আর ইনাদের গ্রামে দক্ষিণ কোনো গ্রাম, ইনার গ্রামে প্রতি বছর আমার আব্বা আসতে। এখন আমাকে ছাড়েনি, 10ই ফাল্গুন এরা আমাকে রেখে দিয়েছে। আমি বলছি অনেক দিন হয়ে গেছে, বল না। এসব আমার আব্বাজানের মহাব্বতী জায়গা, আর সেই জায়গাগুলো আমরা নিজেরা শেষ করে ফেলছি। কথা ঠিক না বেটি? আব্বাজান বলতেন, তোর দাদু যা বাগান লাগিয়ে গেছে না, তোরা খেয়ে শেষ করতে পারবি না। আঁচড়ি করবি, নিজেরা শেষ হয়ে যাবি, তোর দাদা পিঠ ঠিক থাকবে। চলো বলো সুবহানাল্লাহ। বুঝলেন না? নবীর উম্মতেরা, আল্লাহর ওলিদের নামাজ আর আমলকেদের নামাজ আসমান জমি তফাৎ কোথায় দেখে এলেন? বড় পীর সাহেব হুজুর আমার আল্লাহর ওলি নামাজ পড়তে দাঁড়িয়েছে, যাই নামাজের পাটি দিয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। হঠাৎ দেখতে পাওয়া যায় হুজুরের যাই নামাজের সিজদা যেখানে দেবেন, সিজদা যেখানে দেবেন, দেখতে পাওয়া যায় বিষাক্ত সাপ এসে হুজুরের যাই নামাজের কাছে, ঠিক সিজদার কাছে ফোঁস তুলে বসে আছে। এই আল্লাহর ওলি যারা হয় না, তারা দুনিয়ার সাপ কেন, বাঘ ভাল্লুক সিংহ এদেরকে ভয় খায় না। আল্লাহর ওলিরা এই ঝড় ঝাপটা, করোনা, ডায়রিয়া, পক্স এসব ভয় খায় না। আল্লাহর ওলি আল্লাহ ওয়ালা যারা হয়ে যায় দুনিয়াতে, তারা একজনকে খালি ভয় করে চলে, তিনি হলেন কে? আমার আল্লাহকে ভয় করে। জোরে বলো, কাকে ভয় করে চলে? আল্লাহকে। যে আমার চাল চলে না, আমার কথাবার্তাতে, আমার লেবাস পোশাকে যেন, আমার আলোচনাতে যেন আল্লাহ যেন বেজান না হয়ে যায়। এমনি তারা ওলি হয়েছে। নবীর উম্মত রাসূল রেখে দিবেন ও বেয়ানেরা, বিষাক্ত সাপ এসে হুজুরের যাই নামাজের সিজদায় বসে আছে। আমার ভাই জানেনা, আল্লাহর ওলি বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী হুজুর আমার, কোন তিনি চিন্তা ভাবনা না করে তিনি আল্লাহর ধ্যানে আল্লাহর নামাজ আদায় করছেন। মনে মনে বলে, এই সাপ তুই তোর কাজ করে যা, আর আমি যে আব্দুল কাদের যে নামাজে আল্লাহর আসে দাঁড়িয়েছি, তুই আমাকে এখান থেকে টলাতে পারবে না। আর এটাও জেনে রাখবেন, যারা সত্যিকারের নামাজি মানুষ হবে তাদেরকে কোনো মানুষ কোনো জিনিসে আটকাতে পারবে না। আর নামাজি যারা হবে তাদেরকে লক্ষ্য করে দিবে রে, 2 দিন 5 দিন 10 দিন 1 সপ্তাহ 1 মাস তো দূরে কথা, নামাজি যারা হবে তাদের যদি 1 ওয়াক্ত যদি ইমামের পিছনে নামাজ ছেড়ে যায়, তাদের অন্তরে মনে খালি খালি কষ্টাবে, খালি পস্তাবে, আল্লাহ আমার জীবনে নামাজ কামাই হলো না, আমি জীবনে জামাতে নামাজ ছাড়ি না, আল্লাহ ইমামের পিছনে আজকে 1 রাকাত নামাজ ছেড়ে গেল। আফসোস করবে না? 1 ওয়াক্ত যদি নামাজ না পড়ে, এই যারা নামাজি মানুষ জিজ্ঞাসা করো, 2 দিন 5 দিন দূরের কথা, 1 ওয়াক্ত যদি নামাজ ছেড়ে যায় না,
মনটা খারাপ হয়ে যাবে, আল্লাহ আমার নামাজটা কাজা হয়ে গেল। তার খেয়ে শুয়ে বসে শান্তি কথা বলে শান্তি পাবে। আর যাদের কোনো ব্যাপার নেই নামাজ ওই জন্য তো ক্ষুধার গজব এসছে। আজকের মসজিদ ভেঙে দিচ্ছে কেন বলুন তো? বাবরি মসজিদ ভেঙে দিয়েছে, মুসলমানরা লাপাতে শুরু করে দিয়েছে। কি হবে কি হবে, মসজিদ ভেঙে দিচ্ছে, মসজিদে আকসা ভেঙে দিচ্ছে, কি হবে কে হবে করছে। আল্লাহ বলছে বান্দারে এই বাবরি মসজিদ মসজিদে আকসা ভেঙে দিয়েছে বলে, নানা জায়গায় মসজিদ ভেঙে দিচ্ছে বলে তুই লাপাচ্ছিস, একটাই কারণ হলো এটা তোদের দোষে এটা হচ্ছে জানবি। তোরা এখনো পরিবর্তন যদি না হস, তোরা এখনো যদি ঠিক যদি না হস, আল্লাহ নিজেই বলছেন তোদের পাশের গ্রামের তোদের পাশের বাড়ি মসজিদে ভেঙে দিয়ে চলে যাবে, তোর করার কিছু ক্ষমতা থাকবে না, কিচ্ছু করতে পারবে না। গায়ের কবরা জানি, বেধর্মীরা জানে এই মুসলমানদেরকে শায়েস্তা করতে গেলে মাছের তেলে মাছ ভাজবো। গায়ের কবরা বুঝে নিয়েছে। আর আমাদের গরুর গোশ খানে আলাপ বুদ্ধি তো, ওই জন্য আমার হিন্দু ভাইরা বেধর্মীরা তারা গোশ খায় না, তারা সবজি খেয়ে মানুষ হচ্ছে। কি কথা ঠিক বলছি না? আর আমাদের আর এ তো বাচ্চা বেলা থেকে ট্রেনিং দিচ্ছে গরুর গোছের। সরকার যদি বলে গোহারটা বন্ধ করবে, আমরা খাবো নি, কোথায় রাখবে গরুটা সেটা চিন্তা করো তো। সরকারকে বলো গরুটা কোথায় রাখবে রাখো, তবে গরু যদি বিতাল না করে হয়েছে, গরু রাখছো রাখো, রাখতে যদি গরুর মাথা গরম হয়ে যায় তোমার শিং দিয়ে তোমার গরু সরকার তুলে দেবে, তোমার শিং দিয়ে সরকার তুলে দেবে গরু যদি খেপে যায়। আমরা নিজেরাই খেয়ে শেষ করতে পারছি না, গরু তুমি রাখবে। একটা 70 বছর বুড়োকে ধরেন তো, একটা 70 বছর বুড়োকে ধরেন তো, বাচ্চা বেলা থেকে কটা গরু খেয়েছে হিসাব করে। 10-12টা গরু একটা বুড়ো মানুষ হিসাব করলে 10-12টা গরু একাই খেয়ে বসে আছে। জানে সরকার আমরা কম গরু খাই, খালি মাথা ফেটিয়ে দিয়ে মগজ টগজ মাতাল মগজ খুলে খেলছি, চোখ নাকটা বাদ দিয়ে মাথাটাকে মুচড়ে খেয়ে ফেলছি, জিভটাকে খেয়ে ফেলছি, জিভ কলজে ফ্যাপসা তিল্লি সব খেলি। আবার কি খেয়েছে রে, 4টে ঠ্যাং খেয়েছে রে, এই আবার কি মুসলমান 4টে ঠ্যাং, ন্যাসটাকে খেয়ে ফেলে নেয়। গরুর ভুঁড়িটা সাফ করে গুটা সাফ করে আবার মুসলমান কি করছে রে, এই ভুঁড়িটাকেও খেয়ে ফেলছি রে। কি সাংঘাতিক জিনিস রে, সাংঘাতিক। আল্লাহ যদি মানুষকে যদি খাওয়া হালাল করতো না, এই মানুষগুলি যদি খাওয়া হালাল করতো, এই কাঁটা টাকার স্টেশনে যেতে দেবো না, ওই হাই মেন রোডে যেতে দেবো না, ওই জঙ্গলে ফেলে দিয়ে বিসমিল্লাহ আল্লাহ ঘুনা করে খেয়ে বেরোবো। হ্যাঁ, মুসলমান কম গরু খায়, আর আমাদের ওরা খায় কত, ওরা খায় কতটুকু? বড্ড জোর 500 550 ধরেন 1 কেজি গোশ কিনে নিয়ে যাবে, তাও 15-20 জন, 15-20 জন খেচ্ছে, খেয়ে আবার দাঁতে কাটি দিয়ে বেরোচ্ছে, ও মজা হয়েছে বুঝলি, ও মজা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, 1 কেজি গোশ কিনে 15-20 জন খেয়ে বলছে খুব মজা হয়েছে। আর আমরা একটা মুসলমান চোখ বুঝবো 1-1.5 কেজি করে টেনে দেবো। কথা বললাম, কি মনে করেছে? আসলে আমাদের গরুর গোশ খানার বুদ্ধি তো। নবীর উম্মতেরা ভালো করে খেয়াল করে শুনে রেখে দেন, ও নবীর উম্মতেরা
তবে ভাইজানেরা ভালো করে খেয়াল করে শুনুন, এই অত্যাচার এই জুলুম হচ্ছে একটাই কারণ হলো আমাদের নিজেদের মধ্যে দুর্বলতা আছে, আর গায়ের কমরা বুঝে নিয়েছে মুসলমানদের মধ্যে একাতা নাই, মিল মহব্বতে নয়। এই সময় এদেরকে সুযোগে সদ্ব্যবহার করে যা, এদের মিল নাই। মাছের তেলে মাছ দাঁড়ান, আর আমরা মুসলমান। হাদিসটা তাই হচ্ছে, মরবে মুসলমান, মারবে মুসলমান, আর মজা নেবে কারা? মরছে মুসলমান, মারছে। নবীর উম্মতেরা শুনে কে দাঁড়ো, কাকে মারবেন এটা মাথায় আনো না, এটা আমার ভাই, আমি ভাইকে কেমন করে মারবো? এই বিবেক যদি, ভালোবাসা, ভক্তি যদি থাকতো, যদি কাকে মারো, এটা আমার চাচা, এটা আমার চাচতো ভাই, এটা আমার খালাতো ভাই, কাকে আমরা মারবো বলো? ঘুম থেকে উঠলে চোখটা লগড়ে লগড়ে দেখবেন আমার চাচা ভাই বেরিয়েছে, আমার চাচা, আমার নানা, আমার দাদু বেরিয়েছে, কোনগুলি তাদেরকে আমি মারবো বলো? ও নবীর উম্মতিরা শুনে রেখে দিন ইমানদার ভাইয়ানেরা, তাই বলছি এখনো পরিবর্তন হয়ে জানো, আল্লাহ আল্লাহ রসুলকে চিনো আমার ভাইয়ানেরা, দুনিয়া দুনিয়া করে আঁকড়াবেন না। ও নবীর উম্মতিরা, বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী হুজুর, তিনি আল্লাহর এমন আশিকে নামাজে দাঁড়িয়েছেন, সাপটা কিন্তু শুনে রেখে দেন, লড়ে না, চড়ে না, ওই বিষাক্ত সাপ যখন শুনে রেখে দেন, সেজদার কাছে বসে আছে। বড় পীর সাহেব হুজুর আমার রুকুতে গেলেন, রুকু থেকে সেজদায় গেলেন, সেজদায় থেকে যখনই যাবে মেয়েরা, সাপটা সরে না। হুজুর আমার সাইটে যে সেজদায় করলেন, তবু সাপ কিন্তু হুজুরকে আঘাত করে না। ও নবীর উম্মতেরা, আল্লাহর ওলিদের নামাজ আর আমাদের নামাজ সাপকে দেখে সরে যায় না। আর আমাদের মুসলমানও যদি কেউ নামাজে দাঁড়িয়ে যায়, একটা বিষাক্ত সাপ ওই নামাজ পাটিতে ছেড়ে দিয়া তো দূরের কথা, সাইটে একটু রেখে দেন, সাইটে নামাজ সাপটা রেখে দেন। আমাদের মতন নামাজি মসজিদ থাকে, সাইডে সাপ থাকে না। আলহামদুলিল্লাহ, ইয়াকা নাবুদু ইয়াকা নরমালি লাঠি লাঠি কি কথা ঠিক বলছি না ভুল? নামাজ আসামের লোক এলে বলবে, আমার কথা কোনো প্রমাণ দিয়ে নেবে। আসামে দরকার আমার কাছে ফোন নিয়ে নেবেন, জিজ্ঞাসা করলেন, আমার আব্বাজানের বিশাল একটা কারামতি আছে। কারামতে আউলিয়া হক, আল্লাহর ওলিদের যেটা আশ্চর্য ঘটনা ঘটে তাকে বলা হয় কারামত, আর নবীদের মধ্যে যেটা আশ্চর্য ঘটনা ঘটে তাকে বলা হয় মুজিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর কেবলা আসামে যাচ্ছে, হুজুর কেবলাকে গ্রামের লোকেরা গরু গাড়ি করে নিয়ে যাচ্ছে, গরু গাড়ি করে যাচ্ছে, হুজুর কেবলা জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছে, মশা পাওয়াচ্ছে, বুঝতে পারছে না, নতুন লোক দেখেছে বলে, নতুন লোক দেখেছে, আপনাদের খেয়ে ওদের পিসা হয়ে গেছে, ভাঙড়ের লোককে চেঁকে নিয়েছে, একটা নতুন লোক এসছে, ভালো রক্ত, টাটকা রক্ত পেয়েছে, চালা, বিনা পয়সা ফ্রি দি, মানে পোলিও খা। আমার ভাই যেটা বলতে চাইছিলাম, হুজুর কেবলাকে গ্রামের লোকেরা গরু গাড়িতে নিয়ে যাচ্ছে, যেতে যেতে জঙ্গলের পাশ দিয়ে যেতে হয়, সাথের লোকেরা, আমার আব্বাজানের সাথের লোকেরা, তিনারাও আছে, আর হঠাৎ বাঘের আওয়াজ আসছে, মানুষের গন্ধ পেলে বাঘ ছুটে আসে, বাঘের গর্জন দিয়ে দিয়ে যখন আসছে, সাথের লোকেরা শুনতে পেয়ে গেছে, হুজুর হুজুর বাঘকে, বাঘ আসছে, হুজুর কাঁদছে, কেঁদে ফেলে, অটোমেটিক কেঁদে ফেলেছে, হুজুর বাঘ এসেছে।
আমার আব্বাজান বলে, এই চুপ করে বসো, আল্লাহর মর্জি যেটা আছে সেটাই হবে। এই যে আমাদের মধ্যে তিনটে জিনিস যদি থাকতো না, এই তিনটে জিনিস আমাদের প্রত্যেকের কাছে থাকতো না, আমরাও একটা একটা করে আল্লাহর ওলির দরজা পেয়ে যেতাম। জোরে বলো সুবহানাল্লাহ। এক নম্বর হলো আমাদের সর্বপ্রথমে, এক নম্বর হলো ওলি হতে গেলে নফসটাকে কন্ট্রোল করতে হবে। কি বললাম? নফস। হ্যাঁ, বড় পিসা হুজুর আব্বাজান একটা ফল খেয়েছিল বলে ক বছর পানি দিয়েছে? 12 বছর। তাহলে আমরা লোকের কত ঝেড়ে খাচ্ছি। খুব তো মসজিদে নামাজ পড়তে যাচ্ছি, হ্যাঁ, খুব হজ করে চলে এসেছি, খুব পিসাব সেজেছি, কত লোকের মানুষকে মেরে কুচিয়ে খাচ্ছি। কথা বললে না? খুব পিসাব মনীষা সেজে ঘুরে বেড়াচ্ছে। 12 বছর কেন পানি দিলেন? তানার মধ্যে হক মানে হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, একটা আল্লাহর হক, একটা বান্দার হক, তার মধ্যে ঢুকেছে। আল্লাহর হক গুলো আল্লাহর কাছে ক্ষমা চাইলে নামাজ পড়তে পারি না, রোজা রাখতে পারি না, তাসবিহ তিলাওয়াত করতে পারি না, মদ খেয়েছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, বিড়ি খেয়েছি, তাস খেলেছি, জুয়া খেলেছি, হ্যাঁ, গান বাজনা শুনেছি, নামাজ রোজা ছেড়ে দিয়েছি, এটা আল্লাহর হক। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন। কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তিনি পারেন না বলেন? কিন্তু মানুষের কাছে যেটা অন্যায় করেছে সেটা বান্দার কাছে মাপ চাইতে হবে, অতটা সুবিধা নেই। হকুন নাসের গুনাহ মাফ হবে না। কোথায় কিছু নাই, লাশ পড়ে আছে, জানাজা মানুষ মারা গেল, আপনার আব্বা মা দাদু দাদি সব মারা গেলে লাশ জানাজা নামাজ পড়ার আগে বলছে মাইয়াতের তরফ থেকে বলা হচ্ছে, মাইয়াতের তরফ থেকে আমাকে কিছু বলা হুকুম দিয়েছে, ইনি যদি কোন রকম কারো মনে ব্যথা দেয়, দুঃখ দেয়, আল্লাহ আস্তে মাফ করে দেবেন। ইনি যদি কারো কাছে কিছু পাওনা ঋণ থাকে, যদি বলে মাফ করে দেবো, আর নাহলে ছেলে ভুলে আর মাফ করে দেবো। হ্যাঁ, ও আগে থেকে বেঁচে থাকে অবস্থায় মাপ চাইলুনি কেন? আমার 5-7 বিঘে জমি মেরে মুচড়ে দখল করে নিয়েছে, ভিটেটা দর করে নিয়েছে, আমার লাখ লাখ টাকার মাপ টাকা মেরে দিয়ে বসে আছে, আর এখন মাফ করবো? কথা বলেন না? আগে থেকে নিজে তৈরি হয়ে কবরে ঢোকো। নবীর উম্মত ব্যাস, হুজুর কেবলা যখন হুজুর কেবলা বলে এই চুপ করে বস, আল্লাহ পাকের মর্জি যেটা আছে সেটাই। নবীর উম্মতেরা শুনে রেখে দানিমানদা ভাইজানেরা, আমি আগে বলেছি আল্লাহর ওলি যারা হয় তারাদের মধ্যে কোনো দুনিয়ায় ভয় ডর বলতে নাই, তারা দুনিয়াতে একজনকে ভয় করে, আল্লাহকে। আল্লাহর ওলিরা সর্বপ্রথম নফসের সাথে যুদ্ধ করে গেছে। 2 নম্বর হলো আল্লাহর ওলিদের মধ্যে ছিল ভাইজানেরা খৌফে ইলাহি, আল্লাহর ভয়ে তাদের ছিল। আপনাকে ধোঁকা দিয়ে যদি খায়, ধাপ্পা দিয়ে খায়, আমি পীর সাহেব, ওলি সাহেব, আমি হাজি সাহেব, আমি গাই সাহেব, যে হোক না কেন, কেউ যদি কেউ মানুষকে ধোঁকা দিয়ে ভাঁওতা দিয়ে খায়, তার মধ্যে যদি খৌফে ইলাহি থাকে, কেউ দেখতে পাক না পাক, আমার আল্লাহ স্বয়ং নিজে দেখতে পাচ্ছে না, পায় না, জোরে বলো। স্বয়ং আল্লাহ যখন দেখতে পাচ্ছে, তখন এই জিনিস যদি আপনার মধ্যে ঢুকে যায়, এটাকে বলা হয় খৌফে ইলাহি। আমি যে আপনার বিরুদ্ধে যদি পিছনে কথা বলে, কেউ শুনতে পাক নাই পাক, আমার আল্লাহ স্বয়ং নিজে শুনতে পাচ্ছে না, পায় না। ও নবীর উম্মতিরা, ইন্নাহু আলিমুন বিজাতিস সুদূর, বান্দার মনের খবর আল্লাহ সব জানে। ও ভাইজানেরা, কোথায় লুকিয়ে লুকিয়ে আপনি কাজ করবেন, কোথায় লুকিয়ে লুকিয়ে মানুষের দখল করবেন? এক কোদাল জমিনে মাটি কুড়াল চাষ করতে যে বাড়িয়ে নিচ্ছেন, কার সম্পত্তি বাড়াচ্ছে, কেউ দেখতে পাক না পাগো, আপনার কাছে কেউ থাকো গো নাই থাকো, ওয়া নাহানু আকরাবু মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহ বলছে বান্দারে,
তোরা কি ভাবছি আমি আল্লাহ তোদের কাছে নাই? হা হা, কেউ বলে আল্লাহ সর্ব জায়গায় আছে, কেউ বলে আল্লাহ পাক আমাদের অন্তরে আছে। না না, ওয়া নাহানু আকরাবু মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহ বলছে বান্দারে তুই ভাবিস আমি বেশি তফাতে নয়, তোদের কাঁধে তোদের ঘাড়ে যে শিরাটা আছে, তোদের ঘাড়ে শিরাটা যে আছে, আমি আল্লাহ পাক তার থেকে নিকটে আছি। জোরে হবে না? গুঁজা মারতে হবে, সুবহানাল্লাহর গুঁজা মারতে হবে, তবে বলতে হবে। হ্যাঁ, এই ফুটবল খেলা দেখেছেন? ফুটবল খেলা প্লেয়াররা বলে নাবে, প্লেয়াররা যখন নাবে মাঠে, প্লেয়াররা বলে নাবে যে আমি যখন বলটা গোলের কাছে নিয়ে যাবো তোমরা সবাই একসঙ্গে গোল বলে চিল্লাবে। হ্যাঁ, দেখেন না কেটি কুটি প্লেয়ার যখন বলটা গোলের কাছে মারবে বলে রেডি হচ্ছে, আর এরাও বাইরে থেকে সব একসঙ্গে রেডি হচ্ছে, গোল বলে পাক করে একজনকে লাথি মেরে দাগের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। এরকম খেল হয়েছে, এরকম ঝোঁক আছে। এক একজন দেখবেন মাঠে খেলা দেখতে দেখতে মাঝে মাঝে পাটা খালি ই মাথা ছড়াচ্ছে, মাথা ছড়াচ্ছে, মানে এই দুটো মানে হাত এই পাটা লিস পিস করছে। আমাদের পাশের বাড়ি, হ্যাঁ, এই আব্বাস সিদ্দিকীর বাড়ি পাশে, আমরা চাচি চাচি বলে ডাকি। হ্যাঁ, তার পাশে বাড়ি আছে, চাচি বাড়িওয়ালাকে চাচি চাচি করে ডাকি। চাচার বুট চাচির বুট দুজনে শুয়ে আছে ঘুমিয়ে, আর রাত্রিবেলা খব দেখছে যেন চাচা যেন ফুটবল খেলছে। বাস্তব আমাদের পাশে ওই আব্বাস সিদ্দিক বাড়ি পাশে বাড়ি, বুঝলেন না? খব দেখছে ফুটবল খেলছে, খেলতে 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 বলটা যখন ঝাড়বে, বলছেন গোলের কাছে নিয়েছে, পাক করে ঝেড়েছে লাথি, এক লাথি মেরেছে বলে, এমনকি বল মনে ঝেড়েছি, ব্যাস বিবি বাবারে মারে করছে বসে নিচেই শুয়ে। তারপরে তার পায়ের যা হাল হচ্ছে, আমার নিজের এই বুড়ো আঙুলটা পেটে গেছে, আল্লাহ যায়। আমি ওইরকম ফাঁক করে ঝেড়েছি দিয়ালে, সকালবেলা থেকে বুঝলেন না? যাই হোক, ওদিকে আমি আর বেশি লম্বা করবো না, আমি 11টাই ছাড়বো। আমার ভাই এসছে কি জানি না। কমিটির ছেলেরা তোমরা রেডি থাকো, ভাইকে নিয়ে আসবার চেষ্টা করো। আমি 11টাই ছাড়বো, আমার সেখানে 12টা টাইম দিয়ে আছে। আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার দেখা হবে, দোয়া করবে। কথা বলেন না? আমার সাথে কোনো বিষয় দরকার হলে একটা দিনই বৈঠকখানায় বসি, ওই শুক্রবার। ওই জন্য যে কোনো মানুষ যাক, ওই শুক্রবার ছাড়া আমি বেরোই না। দুনিয়ার অবস্থা ভালো নাই, মান সম্মান ইজ্জত থাকবে না। নিজের সম্মান নিজে বজায় রাখার চেষ্টা করো। প্রত্যেকটা বাপেরা মায়েরা এখন চিন্তা করছে কি জানি, এখন বুক ফাটে তো মুখ ফোটে না। দাদা হুজুরের সিলসিলা যদি ক্ষতি করতে হয়, আপনাদের দ্বারা হচ্ছে না, আমাদের দ্বারা হচ্ছে। আর দাদা হুজুরের ওসিয়ত মেনে চলবেন। আমার সিলসিলা যার দ্বারা ক্ষতি হচ্ছে, দাদা হুজুর নিজে লিখে গেছে, ছেলে হোক নাতি পোতা হোক, বাবা তাদের কাছ থেকে তোমরা সতর্ক থাকবে। কেন সে নিজে গুমরা হচ্ছে, আপনাকেও গুমরা করছে। এখন দেখতে পাচ্ছি নতুন নতুন আজগুবি শুনছি, আজগুবি নতুন নতুন কথা শুনতে পাচ্ছি, যে জিনিসগুলো বাপ দাদার আমলে শুনতে পাই না। যাই হোক, নবীর উম্মতের আমি ওদিকে যাব না। ও নবীর উম্মতের তিনটে জিনিস বলেছিল আল্লাহর ওলি হতে গেলে। এক নম্বর হলো নফসের সাথে জিহাদ করতে হবে। দুই নম্বর হলো যার মধ্যে খৌফে ইলাহি আছে, আল্লাহর ভয় আছে। ভাইয়ানেরা, যার মধ্যে আল্লাহর ভয় আছে তার মধ্যে সবকিছু আছে। তিন নম্বর হলো তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ইয়াকিন করে চলে বেড়াতে। এই যে করোনা হচ্ছে কি না হচ্ছে, তারা ওসব চিন্তা করে না। করোনার কাজ করে
যাবে। আপনি দুনিয়ায় আল্লাহর কাজ, আপনি আল্লাহর কাজ করে জানো। ও নবীর উম্মতেরা, আল্লাহ পাক নিজে কথা দিয়েছে বান্দাদেরকে, বান্দা তুমি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমাকে কথা দিচ্ছি, তুমি যদি আমার হতে পারো আমি আল্লাহ তোমাকে সব বিপদ থেকে বাঁচিয়ে দেব। আরো জোরে বলো নবীর উম্মতিরা। তাহলে আল্লাহ বলিরা তাওয়াক্কাল করতে রে, খা হলো কি না হলো, কে বিপদে ফেলবে কি না ফেলবে। আমার ভাইরা দুশ্মন শত্রু থাকবে, আপনার আমার দুশ্মন তো দূরের কথা, কেউ যদি আপনার উপরে হিংসা করে দুশ্মনী করে তাকে আপনি করতে দেন, তাকে আপনি বাড়তে দেন, কিন্তু জেনে রাখবেন যারা দুশ্মনী করছে তারা দেখবেন অটোমেটিক ধ্বংস হয়ে যাচ্ছে, তারা দেখবেন বেউচিতি হচ্ছে। আর যারা দুশ্মনী যার উপরে করছেন তাকে আল্লাহ সম্মান বাড়িয়ে দিচ্ছে, তাদের আল্লাহ সম্পত্তিও বাড়িয়ে দিচ্ছে। ও নবীর উম্মতিরা শুনে রেখে দেন, এটাই মাথায় সবর করে রাখবেন। রসুলের দুশ্মন ছিল না, ছিল না, জোরে বলুন। নবীদের যদি দুশ্মন থাকতে পারে, পীর ওলিদের যদি দুশ্মন থাকতে পারে, আর আমার কেন দুশ্মন থাকবে না? তানাদেরকে ছাড়ে না আর আমাদেরকে ছাড়বে। আবু জেহেল রসুলের উপরে কম জুলুম অত্যাচার করে না। রসুলের উপরে আবু জেহেল এত হিংসা করে গেছে, কিন্তু যতই হিংসা করছে আমার আল্লাহ পাক আমার রসুলের সম্মান আল্লাহ ততই বাড়িয়ে দিতেছে। আরো জোরে বলুন ও নবীর উম্মতিরা। আমার আব্বা জান ছোট হুজুর কিবলা ওই সময় বললেন, বাবা এই সাথের লোকেরা খবরদার চুপ করে বসে থাকো বাবা, আল্লাহর মর্জি যেটা আছে সেটাই হবে, চুপ করে বসে থাকো। ও ভাইয়ানেরা, কিছুক্ষণ পরে জঙ্গল থেকে দুদিকে দুটো জঙ্গল থেকে বাঘ আসছে, এসে হুজুর কেবলা জঙ্গলের পাশ দিয়ে ধার দিয়ে রাস্তায় যাচ্ছে। এই গ্রামটার নাম হচ্ছে রাজা পুকুরি, গ্রামটার নাম হচ্ছে, ফোন করে জেনে এলেন রাজা পুকুরির লোকেরা বলেছে, হুজুর আমরা চাক্ষুষ, হুজুর আপনার আব্বা জানের নিজের জিনিস আমি দেখিয়েছি, হুজুর আমরা চোখে দেখেছি। সেই মুরব্বী ভাইরা বলেছিলেন, হুজুর আপনার গ্রামের নাম বললাম যে রাজা পুকুর। আমার ভাইয়া দৃষ্টি হলো দরং ডিস্ট্রিক্ট। ও নবীর উম্মতিরা, ওই জঙ্গল থেকে বাঘ গুরু এসে হুজুর কেবলার কাছে এসে ঠিক গরুর গাড়ি ওই মোষের গাড়ির কাছে এসে দাঁড়ালেন। কি যেমন করে দাঁড়ালে জানে, এই দুইটা হাত ওই উঁচু করে সেই বাঘ দুটো দাঁড়িয়ে আছে। জীবন পরে ওই বাঘ দুটো হাত লাম্বে দিয়ে, হাত নামিয়ে দিয়ে জঙ্গলে ঢুকে যায়। সাথে লোকেরা হুজুর সাথে লোকের হুজুর বললেন, বাবা ও আমার সঙ্গী সাথী বাবারা শোনো, ও তোমরা ভয় খেয়েছিলে, ওই জঙ্গল থেকে বাঘগুলো আসছে বাবা, কেন জানো? আমি জুলফিকারকে ওই বাঘগুলো সালাম দিতে আসছিলে। আল্লাহর ওলিরা ভয় খায় না। ওমর ফারুকের এত পাওয়ার ছিল, ওমর ফারুকের এত পাওয়ার ছিল, ছাগল আর বাঘকে এক বর্তনে পানি খাইয়েছে, এক বর্তনে। আর এখনকার হুজুর নেতাদের ঘরে বলেন না, হুজুরদের বলেন, মলিসাদের বলেন, নেতা মন্ত্রীদের বলেন, নেতাদের ঘরে বলেন ছাগল আর বাঘকে একটু পানি খাওয়ান তো দেখি। এক জায়গায় একই জায়গায় পানি খাওয়াতে বলেন, কেউ বড় বড় নেতা হুজুরদের বলেন একটু পানি খাওয়ান তো দেখি। বাঘ বলবে পানি পরে খাবো, তোকে আগে খা, আগে তোকে খাই তারপরে পানিটা খেয়ে নেবো। তখন তাদের ইমানের জোর ছিল, কথা ঠিক, আমলের কুয়াত, আমলের শক্তি ছিল। কথা বললাম, বড় পিসা হুজুর নামাজ পড়েই যাচ্ছে, রুকুতে গেলেন, সেজদায় গেলেন। ও নবী উম্মতিরা, আল্লাহর ওলি
বড় পিস্তে রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার নামাজ থেকে ফারে গোলের সালাম ফিরে আল্লাহর ওলি বড় পিস্তে হুজুর আমার ঘরের মধ্যে হুজুরার মধ্যে ঢুকলেন গায়ের জামা পিরহান করবে এমন সময় ওই বিষাক্ত সাপ এসে হুজুরের যাই নামাজ ছেড়ে দিয়ে আবার ঘরের মধ্যে হুজুরের হুজরায় ঘরে ঢুকে যায়। যে ঘরে হুজুর থাকেন সেই ঘরের মধ্যে আবারও চৌকির মধ্যে খাটের তলায় নিচেই বসে আছে আল্লাহর ওলি বড় পিস্তা হুজুর বললেন, ভাই সাপ তুই আমার যাই নামাজের পাটির মধ্যে ছিলিস, আবার খাটিয়ার মধ্যে দেখতে পায় কি ব্যাপার, তোর মতলব কি বুঝতে পারি না, তোর কি উদ্দেশ্য আছে বলো। সে সময়তে ওই বিষাক্ত জাতি সাপটা বলেছিল কি জানেন, ওই সাপটা বলেছিল, ও আল্লাহর ওলি বড় পিসা হুজুর আমার বিয়াদি মাফ করবেন হুজুর আমার বিয়াদি মাফ করবেন হুজুর, আমি কিন্তু সাপ নয়, আমি হলাম একটা জেনের বাদশা, আমি কিন্তু জেনের বাদশা। আর এটাও জেনে রাখবে জেনেরা সব রকম সুরা ধরতে পারে না, জোরে বলুন। সাপের সুরত ধরে জেনেরা, বাঘের সুরত ধরে, আমার ভাইয়া ছাগলে কুকুরে সুরাত ধরে ঘুরে বেড়ায়, জেনেরা কুকুরে বিড়ালে সুরত ধরে বেড়ায় আমার ভাই জানেরা। এমনকি ওই জেনেরা মানুষের সুরত ধরে আপনার কাছে দাঁড়ায়। ওই জন্য বলছি ভাই জানেরা, হাদিস শরীফে তাই আসছে, যদি কেউ আপনার সামনে যদি রাত্রিবেলা হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে রাত্রিরে কখনো সাপ বিছে আপনি মারতে যাবেন না, কোন জিনিস আপনি রাত্রে মারতে যাবেন না, কেননা বলা যায় না সাপের সুরত ধরতে পারে না রে, ওরা সাপের সুরত ধরেছে, ওরা কিন্তু জেন হতে পারে। ওই জন্য ভাই জানেরা, যদি বলে রাত্রে যদি আমার বাড়িতে সাপ ঢুকেছে জাতীয় সাপ, তুমি যদি রাত্রিটা হাদিস শরীফে আছে যদি তুমি মারতে পারো, ওকে 3 বার ওর কাছে বলতে হবে, ওকে বলতে লাগবে তুমি যদি সাপ হও তাহলে সরে যাও, তুমি যদি জেন ভূত অন্য কেউ হও সরে যাও, আর তুমি যদি সাপ হয়ে থাকো তাহলে আমরা তোমাকে মারবো। ও নবীর উম্মতেরা, এই কথাটা 3 বার বলে মারবে। আর যদি না বলেছে রে আপনারা দেবেন, ওই যদি মেরে দিয়েছেন ওই অবস্থায় রাত্রিরে যদি না বলে মেরে দিয়েছে রে, আস্তে আস্তে দেখবেন আপনার ফ্যামিলি শেষ করে দেবে, বংশ শেষ করে দেবে। সাপের সুর অনেক রকম, জেনেরা বিভিন্ন রকম সুরত ধরে, কুকুরের সুরত ধরে, কথা বলে মানুষের সুরত ধরে। আল্লাহর ওলি বড় পিসা হুজুর বলে, এই সাপ তোর মতলব বলে, হুজুর আমি সাপ নাই, আমি হলাম জেনেদের বাদশাহ। হুজুর আমি এসেছি কেন ঘুরঘুর করছি হুজুর, আমি আপনার কাছে এমনি ঘুরঘুর করছি, সারা পৃথিবী আমি ঘুরে ঘুরে বেড়ালাম, বহু জায়গায় ঘুরে ঘুরে বেড়ালাম হুজুর, আপনার মতন সাহসী মানুষ আমি কোন জায়গায় দেখতে পেলাম না, আপনার মতন বড় সাহসী মানুষ বাপরে বাবু কোন জায়গায় আমি দেখতে পেলাম না হুজুর। আমি সাপ নয়, আমি জেল হুজুর, আমি ঘুরে ঘুরে যে আপনার বাড়িতে আপনার কাছাকাছি ঘুরছি, জানে কেন হুজুর, দুনিয়ার কোন এমন মানুষকে পেলাম না, দুনিয়ার এমন কাছে কেমন গেছে, এমন জায়গায় পেলাম না মানুষের কাছে, যে আমি যে ঘুরে ঘুরে যে তার কাছে যে একটু বায়াত হয়ে যাব, মুরিদ হয়ে যাব। তবে হুজুর শুনে রেখে দেন হুজুর, আমি এসেছিলাম, আমি আপনার কাছে ঘুরে ঘুরে বেড়াচ্ছি হুজুর, আমি আপনার কাছে বায়াত হবার জন্য, মুরিদ হবার জন্য এসেছি হুজুর, আপনি আমাকে এখনই আমাকে বায়াত করে দেন।
জেনেরা সব মুরিদ। আমার আব্বাজান ছোট হুজুর কেবলার মুরিদ আমার বাড়ির পিছনে আছে। আমাকেও জেন ধরেছিল ছোট হুজুরের মুরিদ মুরিদ জেন মুরিদ। আমাদের কোন হুজুর আব্বা তখন হায়াতে, ভাইদের জিজ্ঞেস করবে, ওই ইব্রাহিম ভাই সে আসবে, জিজ্ঞেস করলে নেবে। আমার বাড়ির পাশে একটা গাছ আছে, গাব গাছ, ওখানে আমার আব্বা জানে জেন মুরিদ পুষা আছে সব, বুঝলেন না। কোন হুজুরদের ছেলেদেরকে ছাড়েনি, ওই একে ধরে তখন হুজুর কেবলা হায়াতে, এই একজনকে ধরে হুজুর কেবলা ছাড়ায়, একে ধরে আবার একটা ভাইকে ধরেছে, আর একটা ভাইকে ছেড়ে দেয়, আর একটা বোনকে ধরেছে, আর একটা বোনকে ভাবি, কাউকে ছাড়েনি, সব ধরা শুরু। কথা বলেন না, সেই এখনো জেন পুষা আছে মুরিদ আমার আব্বা, বুঝলেন না। বড় ভাই তখন হায়াতে আমাকে এই তখন ধরেছিলেন। এই যে দেখছেন না কালো পড়া দাগ, দেখছেন একটু কালো পড়া দাগ, ওই গাব গাছের পাশে আমি ভরা দুপুর বেলা বাঁশ গাছ কাটছি। আমার একবার শরীর খারাপ হয়েছিল জানেন না, হ্যাঁ, বাঁশ গাছ কাটছি। আর বাঁশ কাটার নিয়ম তো আমার জানা নেই, কামারে কাজ যদি কুমোর করে হয়, ব্যাস বাঁশ কাটতে জানিস নি, যেমন কেমন করতে এসেছিস বলেন। ৫-৭টা বাঁশ ওই ঝাড়ের উপরে, ওর উপরেই চেপা আছে, আর যার উপরে চেপা আছে তাকে কাটছে। কাটতে কাটতে যেমন উল্টো ঝেড়েছি না, পাক করে ঝেড়েছি ছিটকে। এই জায়গায় বাঁশ লাগা মানে মানুষ বাঁচে না, জিজ্ঞাসা করো। সাথে সাথে আল্লাহর হুকুম, আমার রক্তটা বেরিয়েছিল বলে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে। রুকর নাক দিয়ে মুখ দিয়ে সব কথা বলে না। এমনকি ওইখান থেকে আমার হাওয়া বাতাস লেগে গেল, এমনই হাওয়া বাতাস 3বার করে আমি নার্সিংহোমে ভর্তি হয়েছি। লব্বাইক আমি 3বার ভর্তি হয়েছি, কাজ হচ্ছে না। শেষ বেলায় রাত্রিবেলা মনে মনে চিন্তা করলাম, আমার কি হতো জানে, মনোরোগ এসে গেছিল। মনোরোগ, আমার কিচ্ছু ভালো লাগে না, খালি মনে হচ্ছে মরে যাও, খালি মনে হচ্ছে। কেউ যদি আপনার দিকে মারা যায়, লাস্ট যদি খবর শুনিস নাই, এক্ষুনি ফিট হয়ে পড়ে যেতাম, এক্ষুনি ফিট হয়ে যাবে। কয়েকবার ওই জায়গায় জলসা করতে করতে একজনে হুগলি জেলায় বাঙ্গিহাটি বলে একটা জায়গা, আমার কানে কানে এসে বলছে, একে আমি এই অসুখে বিমারি লোক, আমার কানে কানে এসে বলছে, হুজুর একজন মাইয়েত হয়ে গেছে, বলে দেন কালকে জোহর বাদে জানা যাবে। কি বলি জানা যান, আমার নিজের হচ্ছে রেজা বলে সাথে সাথে আমি মেম্বারে শুয়ে পড়েছি, কুলকুল করে ঘাম বেরোচ্ছে আমার, ঘাম বেরো শুয়ে পড়লাম পুরো বের। কি বললেন মনোরোগ, ব্যাস একটা যেদিন বড় ভাইয়ের কাছে যাও বলে নিয়ত করলাম কেলিমুল্লাহ হুজুর, আর বিশেষ করে কি জানেন, আমার বড় ভাই সাহেব হুজুর চলে যাওয়ার পর থেকে কি নিয়ামত আমরা হারিয়েছি। আর বড় ভাই সাহেব হুজুর চলে যাওয়ার পর থেকে ফুরফুরা শরীফ দরবার যেন ওলট পালট হয়ে যাচ্ছে, কথা ঠিক না বেটি? কি দেখেছি, কি দেখছি, আরো কি দেখব, এই নিয়ামত আর পাবো না। কি নিয়ামত আল্লাহ সব পাঠিয়েছে, আর যাচ্ছে যাচ্ছে সব মুরব্বী ভাইরা সব চলে যাচ্ছে। ওই জন্য আমার ছেলেকে, এই কে কথা বলছে, এই ছেলে, ওই জন্য আমার ছেলে, একটা ছেলে আবুজার সিদ্দিকী, নাম শুনেছেন আবুজার? ওকে বলেছি, বাবা কোন চাচা কোন চাচতো ভাই কি করছে দেখতে যাবি না, তোকে একটা জায়গায় ঠেলে দিচ্ছি, যা তোর বড় চাচার কাছে ঠেলে দিলাম, আর বড় চাচার হাতে বায়াত হবি, বড় চাচার নিয়মে চলবি, যে কাঠ খাবে সে আংরা হবে, কথা ঠিক না বেটি? তো দাদুজানের ইজ্জত আছে, ইজ্জতটা রাখবার চেষ্টা করবি। আর দাদা হুজুরের মুরিদগুলোকে আর বোকা পাস না, এরা আমার দাদা হুজুরের মুরিদগুলো এবারে বুঝতে শিখছে, কোন হুজুরের ছেলে কোন পথে হাঁটছে এবারে বুঝে নিচ্ছে, এরা টাকার লোভে হাঁটছে না সিলসিলার লোভে হাঁটছে, বুঝে নিয়েছে, আর বোকা বানানো হবে না। আমার দাদা হুজুরের মুরিদগুলো আস্তে আস্তে এবারে পাকা হচ্ছে, আস্তে আস্তে। এরা এই হুজুরের মুরিদ নয়, কালিমুল্লাহ ভাই, মারুফ ভাই, ওমর ভাই, সাইফুদ্দিন ভাই মুরিদ নয়, এরা ছোট হুজুর মেজে হুজুরের মুরিদ নয়,
কোন খলিফার মুরিদ নয়, এরা হলো আমার আপনার পীর মুজাদ্দিদ জামান আবু বকরের মুরিদ। কথা ঠিক না? আমরা কার মুরিদ? আমরা দাদা হুজুর। আমরা দাদা হুজুর ছাড়া কাউকে চিনি না। কথা ঠিক না? নেতা বলতে পারে কিন্তু নীতি খুব। দাদা হুজুরকে যদি ভালোবাসেন, দাদা হুজুর ওসিয়ত মেনে চলবেন। আর দাদা হুজুর নিজে বলে গেছে, আমার ছেলে ও নাতি পোতা হোক, যে উল্টো চলবে বাবা তাদের কাছে তফাৎ থাকবে, কিচ্ছু বলার দরকার নেই। কি বলবেন, কাকে কি বলবেন? ওপরে থুতু ফেললে নিজে গায়ে পড়ে কার নামে বদনাম করবো? কার নামে বদনাম করবো? এই কেউ কথা বলছে, ভালো করে শুনতে পাই নাকি? কার নামে বদনাম করবো? ওপরে থুতু ফেললে নিজের গায়ে পড়ে। আমি আমার পীরের আওলাদদের উল্টো পাল্টা মন্তব্য করবো, বলবো কিন্তু আমার পীরের গায়ে টাচ করছে। কি কথা ঠিক না? অতএব কোনো বদনাম না করে, গালাগালি বাজে বাজে নাম হিসাব বলে যদি মুরিদ হয়ে থাকে, এটাই বলবেন ভালো লাগে না, ভালো লাগে না, সরে যাও। তো আপনার পীর বলেই চলে গেছে। আমার ভাইজান মুক্তেসার করব, ইমানদার ভাইজান, আল্লাহ পাক যতটুকু বলালেন শোনালেন, আল্লাহ যেন সকলকে আমল করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আমার ছেলেকে ওই জন্য বড় ভাইয়ের হাতে, কেলিমুল্লাহ হুজুরের হাতে বায়াত মুরিদ করে দিয়েছি। কি ভালো হলো না খারাপ হলো? যা তোর বর্ষা নিয়ে মুক্তেসার আসুন একটু নবী দরুদ সালাম, ইয়া নবী সালাম।